আপনারা কি কখনো এমন কোনো মানুষের গল্প শুনেছেন যার দুটো চোখ খোলা আকাশের মতো বিশাল ছিল, কিন্তু এক নিমিষের ভুলে সেই চোখ চিরকালের জন্য অন্ধকারে ঢেকে গেছে? বাগদাদের বাতাসে কান পাতলে আজও এক অন্ধ সওদাগরের সেই বুক ফাটা আর্তনাদ শোনা যায়, যে আর্তনাদ শুনলে চোখের পানি ধরে রাখা যায় না। আজ আপনাদের এমন এক করুণ আর রোমহর্ষক গল্প শোনাব, যা শুনলে আপনারা বুঝতে পারবেন মানুষের মনের লোভ কিভাবে তার জীবনকে এক নিমিষে নরক বানিয়ে দিতে পারে। আসুন হারিয়ে যাই সেই পুরনো বাগদাদের গলিতে, যেখানে আজও এক অন্ধ মানুষ তার হারানো আলোর জন্য ডুকরে ডুকরে কাঁদে। বাবা আবদাল্লা নামের সেই মানুষটি জন্ম থেকেই অন্ধ ছিলেন না। একসময় তিনি ছিলেন বাগদাদ শহরের সবচেয়ে ধনী এবং নামকরা সওদাগর। তার সম্পদের কোনো কমতি ছিল না। ৮০টি সুঠা মুঠ ছিল তার, যেগুলো দিন রাত মরুভূমির তপ্ত বালুর ওপর দিয়ে বিভিন্ন দেশ থেকে মহামূল্যবান সব রত্ন, মশলা আর রেশমি কাপড় বয়ে আনত। বাবা আবদাল্লার প্রাসাদের মতো বিশাল বাড়ি ছিল, অগন্তি দাসদাসী ছিল। শহরের বড় বড় আমির ওমরাওরা তাকে সম্মান করত, কিন্তু তার মনে সবসময় একটা অজানা অতৃপ্তি কাজ করত। আরও চাই, আরও চাই, এই নেশা তাকে দিন রাত পাগল করে রাখত। একদিন তিনি তার ৮০টি উট নিয়ে বসরা শহরে গিয়েছিলেন কিছু বহুমূল্যবান পণ্য বিক্রি করার জন্য। ব্যবসা শেষে বিপুল পরিমাণ স্বর্ণমুদ্রা নিয়ে তিনি বাগদাদের দিকে ফিরে আসছিলেন। পথিমধ্যে তাকে এক বিশাল এবং খাঁ খাঁ মরুভূমি পার হতে হচ্ছিল। তপ্ত দুপুর, মাথার ওপর সূর্য যেন আগুন ঢেলে দিচ্ছে। বালুর সমুদ্র ছাড়া আর কিছুই চোখে পড়ে না। এমন সময় তিনি দূর থেকে দেখতে পেলেন এক দরবেশ তার দিকে ধীর পায়ে হেঁটে আসছেন। দরবেশের পরনে ছেঁড়া সাধারণ কাপড়, কিন্তু তার চেহারায় এক অদ্ভুত স্বর্গীয় প্রশান্তি। বাবা আবদাল্লা দরবেশকে সালাম জানালেন এবং তাকে কিছু খাবার আর পানি দিলেন। দুজনে মিলে একটি গাছের ছায়ায় বসে বিশ্রাম নিতে লাগলেন। কথায় কথায় দরবেশ এমন এক গোপন কথা বলে ফেললেন, যা বাবা আবদাল্লার জীবনের মোড় চিরতরে ঘুরিয়ে দিল। দরবেশ শান্ত কণ্ঠে বললেন, হে সওদাগর, এই মরুভূমির বুকেই এমন এক বিশাল গুপ্তধনের সন্ধান আমি জানি, যা দিয়ে তোমার এই ৮০টি উট বোঝাই করলেও সেই সম্পদের এক কণাও কমবে না। এই কথা শোনামাত্রই বাবা আবদাল্লার বুকের ভিতর লোভের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। তিনি দরবেশের হাত চেপে ধরে কেঁদে ফেললেন এবং মিনতি করে বললেন, হে আল্লাহর ওলি, আমাকে সেই গুপ্তধনের সন্ধান দিন। আমি আপনাকে কথা দিচ্ছি, সেই গুপ্তধন দিয়ে আমরা ৮০টি উট সমান ভাগে বোঝাই করব। এরপর আপনি ৪০টি উট নেবেন আর আমি ৪০টি উট নেব। দরবেশ একটু ভেবে রাজি হলেন। তিনি বাবা আবদাল্লাকে নিয়ে মরুভূমির বুক চিরে একটি দুর্গম পাহাড়ের দিকে এগিয়ে গেলেন। সেখানে পৌঁছে দরবেশ কিছু অদ্ভুত প্রাচীন মন্ত্র পড়লেন এবং সাথে সাথে পাহাড়ের গায়ের এক বিশাল পাথর বিকট শব্দ করে সরে গেল। পাথরের ভেতর থেকে যে আলোর ঝলকানি বেরিয়ে এলো, তাতে বাবা আবদাল্লার চোখ ধাঁধিয়ে যাওয়ার জোগাড় হল। তিনি দেখলেন পাহাড়ের ভেতর থরে থরে সাজানো রয়েছে সোনা, রূপা, হীরা, মুক্তা আর অসংখ্য মহামূল্যবান রত্ন। তিনি যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। তার মনে হল তিনি কোনো জাদু জগতে প্রবেশ করেছেন। পাগলের মতো তিনি আর দরবেশ মিলে সেই রত্নভাণ্ডার থেকে রত্ন নিয়ে তার ৮০টি উটের পিঠে থাকা বিশাল বিশাল বস্তাগুলো ভরতে লাগলেন। যখন ৮০টি উট পুরোপুরি রত্ন বোঝাই হয়ে গেল, তখন দরবেশ পাহাড়ের ভেতরে থাকা একটি ছোট্ট কাঠের বাক্স নিজের পকেটে পরম যত্নে লুকিয়ে রাখলেন। বাবা আবদাল্লা আর চোখে দেখলেন বাক্সটিতে কিছু একটা আছে, কিন্তু রত্নের লোভে তিনি আর সেদিকে খুব একটা মনোযোগ দিলেন না। পাথরটি আগের মতো বন্ধ করে দিয়ে তারা দুজনে মরুভূমির পথে আবার যাত্রা শুরু করলেন। চুক্তি অনুযায়ী দরবেশ ৪০টি রত্নবোঝাই উট নিয়ে এক পথে চললেন আর বাকি ৪০ নিয়ে বাগদাদের পথ ধরলেন। কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরই বাবা আবদাল্লার মনের ভিতর শয়তান ভর করল। তার মনে হতে লাগল, এই দরবেশ তো একজন সন্ন্যাসী মানুষ, সেই ৪০টি উট আর এত বিপুল সম্পদ নিয়ে কি করবে? সে তো এগুলো ডাকাতদের হাত থেকে রক্ষা করতে পারবে না। তাছাড়া আমার ৮০টি উট ছিল, আমি কেন তাকে অর্ধেক দেব? এই চিন্তা তাকে এমনভাবে গ্রাস করল যে তিনি তার উটগুলো থামিয়ে দরবেশের দিকে পাগলের মতো দৌড়াতে লাগলেন। দরবেশের কাছাকাছি গিয়ে তিনি খুব বিনীত আর মায়াবী কণ্ঠে বললেন, হে ভাই, আপনি একজন সাধক মানুষ। একাই মরুভূমির পথে এতগুলো উট সামলানো আপনার পক্ষে সত্যি অসম্ভব। আপনি দয়া করে আমাকে ১০টি উট ফেরত দিন। দরবেশ কোনো কথা না বলে হাসি মুখে 10টি উট তাকে দিয়ে দিলেন। কিন্তু বাবা আবদাল্লার লোভ এতেও থামল না। তার মনে হল দরবেশ তো খুব সহজেই উট দিয়ে দিচ্ছে। সে আবার দরবেশের কাছে গেল এবং আরও 10টি উট চাইল। দরবেশ এবারও কোনো প্রতিবাদ না করে 10টি উট দিয়ে দিলেন। এভাবে বারবার নানা মনগড়া অজুহাতে বাবা আবদাল্লা দরবেশের কাছ থেকে 10টি করে 40টি উটই ফেরত নিয়ে নিলেন। ৮০টি রত্নবোঝাই উটের একক মালিক হয়ে বাবা আবদাল্লা আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তার উচিত ছিল এই বিশাল সম্পদ নিয়ে চুপচাপ নিজের শহরে ফিরে যাওয়া,
কিন্তু মানুষের লোভ যখন সীমা ছাড়িয়ে যায় তখন তার হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে। তার হঠাৎ মনে পড়ল পাহাড়ের গুহায় দরবেশের পকেটে রাখা সেই ছোট্ট কাঠের বাক্সটির কথা। তিনি ভাবলেন, এই বাক্সে নিশ্চয়ই এমন কিছু অলৌকিক জিনিস আছে যা এই ৮০ উট রত্নের চেয়েও অনেক বেশি মূল্যবান। তা না হলে দরবেশ এত বিশাল সম্পদ হাসি মুখে ছেড়ে দিয়ে শুধু ওই সামান্য বাক্সটি কেন নিজের কাছে রেখে দেবেন? এই চিন্তা তার মাথায় যেন তীব্র বিষের মতো ছড়িয়ে পড়ল। তিনি আবার সেই দরবেশের কাছে ছুটে গেলেন। দরবেশ তখন শান্ত পায়ে নিজের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিলেন। বাবা আবদাল্লাহ তার পথ আটকে দাঁড়ালেন। এবার তার চোখে মুখে এক ভয়ঙ্কর লোভের ছায়া। তিনি দরবেশকে বললেন, হে মহান সাধক, আপনি তো দুনিয়ার সব মায়া ত্যাগ করেছেন। ওই ছোট্ট বাক্সে কি এমন রাখা আছে যা আপনাকে আটকে রেখেছে? আমাকে ওই বাক্সটি দিয়ে দিন। দরবেশ তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেন। বললেন, এই বাক্সে শুধু কিছু সাধারণ মলম আছে যা তোমার কোনো কাজেই আসবে না সওদাগর। কিন্তু কে শোনে কার কথা? বাবা আবদাল্লাহ নাছোড়বন্দা। তিনি জোর করে বাক্সটি নিতে চাইলেন। তার চোখের দৃষ্টি তখন হিতাহিত জ্ঞান শূন্য। এই চরম মুহূর্তে দাঁড়িয়ে বাবা আবদাল্লাহ বুঝতে পারেননি যে তিনি শুধু একটি কাঠের বাক্স নয়, বরং নিজের ধ্বংসের চাবিটাই নিজের হাতে তুলে নিচ্ছিলেন। মরুভূমির বাতাস যেন হঠাৎ করেই থমথমে হয়ে গেল। আকাশের সূর্যটা যেন একটা জ্বলন্ত আগুনের গোলার মতো তাদের দিকে তাকিয়ে আছে। বাবা আবদাল্লাহ সেই রত্ন বোঝাই ৮০টি উটের দিকে একবার তাকালেন, আর একবার তাকালেন দরবেশের শান্ত মুখের দিকে। তার বুকের ভেতর একটা অজানা ভয় কাজ করছিল, কিন্তু সম্পদের মোহ তাকে সম্পূর্ণ অন্ধ করে দিয়েছিল। দরবেশ এক দীর্ঘশ্বাস ফেলে বাক্সটি বের করলেন। বাক্সটি ছিল অতি সাধারণ, পুরনো কাঠের তৈরি। এর গায়ে অদ্ভুত সব প্রাচীন নকশা করা। বাবা আবদাল্লাহ যেন উন্মাদ হয়ে গেলেন বাক্সটি হাতে পাওয়ার জন্য। তিনি কাঁপা কাঁপা হাতে বাক্সটি খুললেন। দেখলেন এর ভেতরে এক অদ্ভুত ধরনের ঘন কালো রঙের মলম রাখা আছে। মলম থেকে এক অচেনা মিষ্টি সুবাস বেরিয়ে এলো, যা তার স্নায়ুতে আরও উত্তেজিত করে তুলল। তিনি দরবেশের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলেন, এই সামান্য মলমটির কি এমন ক্ষমতা যা আপনি এত রত্ন ছেলেও এটি নিজের কাছে রেখেছিলেন? আপনি কি আমার সাথে প্রতারণা করছেন? দরবেশ করুণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললেন, তুমি বুঝবে না হে সওদাগর। মানুষের লোভ তাকে কিভাবে অন্ধকারের দিকে টেনে নিয়ে যায় তা তুমি আজ বুঝতে পারছ না। এই মলম কোনো সাধারণ মলম নয়, এর রয়েছে এক অলৌকিক ক্ষমতা। যদি এই মলম কারো ডান চোখে লাগানো হয়, তবে সে মাটির নিচের সমস্ত লুকোনো গুপ্তধন, পৃথিবীর সমস্ত লুকিয়ে থাকা সম্পদ নিজের খোলা চোখে দেখতে পাবে। কিন্তু দরবেশের কথা শেষ হওয়ার আগেই বাবা আবদাল্লাহ উত্তেজনায় লাফিয়ে উঠলেন। তার মানে এই মলম লাগালে আমি পৃথিবীর সমস্ত গুপ্তধনের মালিক হতে পারব? আমার এই ৮০টি উটের সম্পদ তাহলে কিছুই নয়, আমি সারা পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হতে পারব। তার চোখের সামনে তখন ভাসছে সোনার পাহাড়, রত্নের নদী। তিনি দরবেশকে জোরাজুরি করতে লাগলেন যেন এখনই তার ডান চোখে সেই মলমটি লাগিয়ে দেওয়া হয়। দরবেশ তাকে বারবার সতর্ক করতে লাগলেন, হে অবুঝ সওদাগর, লোভ করো না। তোমার যা আছে তা দিয়ে তুমি ১০ জীবন রাজার হালে কাটাতে পারবে। এই মলমের একটি ভয়ঙ্কর দিকও আছে, কিন্তু কে শোনে কার কথা? বাবা আবদাল্লাহ তখন সম্পদের নেশায় মাতাল। তিনি দরবেশের পায়ে পড়ে কান্নাকাটি শুরু করে দিলেন। তাকে নানাভাবে মিনতি করতে লাগলেন। বললেন, আপনি দয়া করে আমার ডান চোখে একটু মলম লাগিয়ে দিন। আমি দেখতে চাই পৃথিবীর সব গুপ্তধন। আমার এই তৃষ্ণা মেটান। দরবেশ শেষ পর্যন্ত বাধ্য হয়ে নিজের আঙুলে একটু মলম নিয়ে বাবা আবদাল্লার ডান চোখে সযত্নে লাগিয়ে দিলেন। আর মলম লাগানোর সাথে সাথেই ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। বাবা আবদাল্লার মনে হল তার ডান চোখ দিয়ে যেন এক জাদুকরী আলো বেরিয়ে আসছে। তিনি দেখলেন মাটির নিচে লুকিয়ে থাকা হাজার হাজার বছরের পুরনো সব রত্ন ভাণ্ডার। তিনি দেখলেন মাটির গভীরে বয়ে চলা সোনার নদী, রূপার পাহাড় আর হীরা জহরতের স্তূপ। পৃথিবীর প্রতিটি কণাই যেন তার কাছে স্বচ্ছ কাঁচের মতো হয়ে গেল, যার ভেতর দিয়ে তিনি সমস্ত লুকানো সম্পদ দেখতে পাচ্ছিলেন। আনন্দে তার দুচোখ বেয়ে পানি চলে এলো। তিনি চিৎকার করে বলতে লাগলেন, আমি সব দেখতে পাচ্ছি, আমি পৃথিবীর সব গুপ্তধন দেখতে পাচ্ছি। আমি এখন এই পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান এবং ধনী ব্যক্তি। তার এই উন্মাদনা দেখে দরবেশ শুধু একটি দীর্ঘশ্বাস ফেললেন। কিন্তু বাবা আবদাল্লার মনে তখন অন্য এক শয়তানি বুদ্ধি ঘুরপাক খাচ্ছে। তার মনে হল, শুধু ডান চোখে মলম লাগালে যদি মাটির নিচের সব গুপ্তধন দেখা যায়, তাহলে বাম চোখে লাগালে হয়তো আরও বড় কোনো জাদুকরী ক্ষমতা পাওয়া যাবে। হয়তো আমি এই সমস্ত সম্পদ চিরস্থায়ীভাবে নিজের করে নেওয়ার কোনো দৈব ক্ষমতা পেয়ে যাব। এই চিন্তা তার মাথায় আসার পর সে আর এক মুহূর্ত স্থির থাকতে পারল না। সে দরবেশকে বলতে লাগল, এবার আমার বাম চোখেও মলম লাগিয়ে দিন।
কিন্তু দরবেশ সাথে সাথে কয়েক পা পিছিয়ে গেলেন। তার মুখে এক চরম আতঙ্কের ছাপ ফুটে উঠল। তিনি বললেন, না, কখনোই না, তুমি বুঝতে পারছো না তুমি কি চাইছ। বাবা আবদাল্লা তখন সম্পদের নেশায় পুরোপুরি অন্ধ, কোনো কথাই শুনতে নারাজ। তার এই ভয়ঙ্কর জেদ তাকে কোন গভীর অন্ধকারে তলিয়ে নিয়ে যাচ্ছে তা সে ঘুণাক্ষরেও টের পেল না। দরবেশের চোখে মুখে তখন রাজ্যের আতঙ্ক আর সীমাহীন হতাশা। তিনি দুই হাত নেড়ে বারবার বাবা আবদাল্লাকে বোঝানোর চেষ্টা করলেন, হে হতভাগ্য সওদাগর, তুমি চরম ভুলের পথে পা বাড়াচ্ছ। আমি তোমাকে আগেই বলেছিলাম, এই মলমের একটি ভয়ঙ্কর দিক আছে যা সাধারণ মানুষের সহ্য করার ক্ষমতার বাইরে। তুমি যদি এই কালো মলম তোমার বাম চোখে লাগাও তবে তুমি চিরতরে অন্ধ হয়ে যাবে। পৃথিবীর কোনো আলো আর কখনো তোমার এই দুই চোখে ধরা দেবে না। এই বিশাল পৃথিবীর রূপ, রং, তোমার ৮০টি উটের সম্পদ, তোমার পরিবার, কিছুই তুমি আর দেখতে পাবে না। চিরস্থায়ী এক ছিদ্র অন্ধকার তোমার জীবনকে পুরোপুরি গ্রাস করবে। আমাকে ক্ষমা করো, আমি নিজ হাতে তোমার এই সর্বনাশ করতে পারবো না। তুমি ফিরে যাও সওদাগর, তোমার যা আছে তা নিয়েই তুমি সন্তুষ্ট থাকো। কিন্তু দরবেশের এই কাতর আকুতি বাবা আবদাল্লার কানে পৌঁছল না। সম্পদের লোভ আর ক্ষমতার নেশা তার বিবেক, বুদ্ধি, চিন্তা করার ক্ষমতা সব কিছুকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল। তার মনে হল দরবেশ ডাহা মিথ্যা বলছেন। নিশ্চয়ই বাম চোখে মলম লাগালে এমন কোনো অতিপ্রাকৃত আর ঐশ্বরিক ক্ষমতা পাওয়া যাবে যা দিয়ে এই দরবেশ নিজেই পৃথিবীর অধীশ্বর হতে চান। তাই তিনি আমাকে অন্ধত্বের ভয় দেখাচ্ছেন, যেন আমি ওই ক্ষমতার অধিকারী হতে না পারি। এই ভ্রান্ত আর সর্বনাশা ধারণা তার মনের ভেতর এমন গভীরভাবে দিতে গেল যে তিনি তার হিতাহিত জ্ঞান সম্পূর্ণ হারিয়ে ফেললেন। তিনি ক্ষিপ্ত নেকড়ের মতো দরবেশের ওপর ঝাঁপিয়ে পড়লেন এবং তার কলার চেপে ধরে হুঙ্কার দিয়ে উঠলেন, মিথ্যাবাদী ভণ্ড সাধু, তুমি আমাকে ঠকাতে চাইছ। তুমি চাও না আমি এই পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান মানুষ হই। তুমি নিজে সেই ক্ষমতা একা একা ভোগ করতে চাও। জলদি আমার বাম চোখে এই মলম লাগিয়ে দাও, তা না হলে এই তপ্ত মরুভূমির বুকেই আমি তোমার প্রাণ কেড়ে নেব। আমি নিজের হাতে তোমার রক্ত ঝরাতে বাধ্য হব। দরবেশ অসহায় মতো কিছুক্ষণ বাবা আবদাল্লার সেই লোভাতুর, উন্মাদ আর বিকৃত মুখের দিকে তাকিয়ে রইলেন। তিনি বুঝতে পারলেন নিয়তি আজ এই সদাগরকে এক চরম পরিণতির দিকে টেনে নিয়ে যাচ্ছে, যা থেকে বাঁচানোর কোনো ক্ষমতা এই পৃথিবীতে কারও নেই। মানুষ যখন নিজেই নিজের ধ্বংস ডেকে আনে তখন বিধাতাও হয়তো চুপ করে থাকেন। এক দীর্ঘশ্বাস ফেলে কাঁপা কাঁপা হাতে দরবেশ সেই ছোট্ট কাঠের বাক্সটি থেকে সামান্য একটু কালো মলম নিজের আঙুলে নিলেন। বাবা আবদাল্লার চোখে মুখে তখন এক পৈশাচিক আনন্দ আর চরম উত্তেজনা। তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন সেই মলম তার বাম চোখে স্পর্শ করবে আর তিনি এই অনন্ত জগতের সকল গুপ্তধন আর ক্ষমতার একমাত্র অধিকারী হবেন। দরবেশ পরম মমতায় কিন্তু চরম বুক ফাটা কষ্টে আর বেদনায় বাবা আবদাল্লার বাম চোখে সেই মলমটি ছুঁইয়ে দিলেন। আর ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল এক ভয়ঙ্কর অভিশাপের বাস্তবায়ন। বাম চোখে মলম লাগানোর সাথে সাথেই বাবা আবদাল্লার চোখের সামনে থেকে পৃথিবীর সমস্ত আলো যেন এক নিমিষে নিভে গেল। মাটির নিচে দেখা সেই সোনার পাহাড়, রত্নের নদী, হীরা জহরতের স্তূপ সব যেন এক জাদুকরী জাদুদণ্ডে মিলিয়ে গেল এক অনন্ত শূন্যতায়। তার বদলে তার চোখের সামনে নেমে এলো এক নিকষ কালো অন্ধকার, যে অন্ধকার রাতের অন্ধকারের চেয়েও কোটি গুণ গভীর, যে অন্ধকার মৃত্যুর চেয়েও শীতল আর ভয়াবহ। বাবা আবদাল্লা প্রথম কয়েক মুহূর্ত এর কিছুই বুঝতে পারলেন না। তিনি পাগলের মতো দুই হাত দিয়ে নিজের চোখ কচলালেন। তিনি ভাবলেন হয়তো মলমের তীব্রতার কারণে সাময়িক কিছু দেখতে পাচ্ছেন না, কিছুক্ষণ পরই সব ঠিক হয়ে যাবে আর তিনি বিশাল ক্ষমতার অধিকারী হবেন। কিন্তু না, চোখের সামনে কেবলই এক অন্তহীন জমাট বাঁধা শূন্যতা। তিনি বিকট শব্দে চিৎকার করে উঠলেন, এ কি হলো? আমার চারপাশা তো অন্ধকার কেন? সূর্য কি হঠাৎ করে ডুবে গেছে? এই মরুভূমিতে কি রাত নেমে এলো? হে সাধু, আপনি কোথায় আছেন? আমি কিছুই দেখতে পাচ্ছি না কেন? আমার চারপাশটা এমন কালো লাগছে কেন? তার সেই কণ্ঠস্বরে তখন আর সম্পদের সেই অহংকার নেই, আছে এক বুক ফাটা আর্তনাদ আর অজানা আতঙ্কের ছাপ। দরবেশ ভারী আর করুণ কণ্ঠে উত্তর দিলেন, আমি এখানেই তোমার সামনে দাঁড়িয়ে আছি সওদাগর। সূর্য ডোবেনি, সূর্য ঠিক তোমার মাথার ওপরই আগের মতোই জ্বলছে, কিন্তু তোমার জীবনের সূর্য চিরতরে অস্ত গেছে। আমি তোমাকে বারবার সতর্ক করেছিলাম, তোমার পায়ে পড়ে মিনতি করেছিলাম, কিন্তু তোমার অসীম লোভ তোমাকে এই চিরস্থায়ী অন্ধকারে ঠেলে দিয়েছে। তুমি সম্পদের মোহে এতটাই অন্ধ ছিলে যে তুমি তোমার আসল দৃষ্টিশক্তিটাই চিরকালের জন্য হারিয়ে ফেললে। এখন এই ৮০ উট ভর্তি অমূল্য রত্ন, এই পৃথিবীর সমস্ত গুপ্তধন তোমার কাছে কেবলই অর্থহীন কিছু পাথর আর ধুলোবালি ছাড়া আর কিছুই নয়। বাবা আবদাল্লা এই কথা শোনা মাত্রই পাগলের মতো নিজের চুল ছিঁড়তে লাগলেন। তিনি মরুভূমির তপ্ত বালুর ওপর জোরে আছড়ে পড়ে গগন বিদারী চিৎকার করতে লাগলেন,
না না, এমনটা হতে পারে না, এটা মিথ্যা। আমার দৃষ্টি আমাকে ফিরিয়ে দিন। আমার ওই ৮০টি উটের সম্পদ আমি এখনই আপনাকে দিয়ে দিচ্ছি। পৃথিবীর সমস্ত গুপ্তধন আপনি নিয়ে নিন, আমাকে কিছুই দিতে হবে না, শুধু আমার চোখের আলো আমাকে ফিরিয়ে দিন। আমি এই অভিশপ্ত অন্ধকার সহ্য করতে পারছি না। তিনি ২ হাত বাড়িয়ে শূন্যে হাতড়ে বেড়ালেন দরবেশের পা জড়ানোর জন্য। তিনি বালুর ওপর গড়াগড়ি খেয়ে কাঁদতে লাগলেন, কিন্তু দরবেশ ততক্ষণে সেখান থেকে কয়েক পা পিছিয়ে গেছেন। দরবেশ অত্যন্ত করুণ সুরে বললেন, যে আলো একবার নিভে যায় তার কখনো জ্বলে না সওদাগর। তোমার চোখের আলো আমি কাড়িনি, তোমার নিজের ভেতরের সীমাহীন লোভ আর অহংকার তা কেড়ে নিয়েছে। নিয়তি তোমাকে যা দিয়েছিল তুমি তার চেয়ে বেশি চাইতে গিয়ে নিজের সবটুকু হারিয়ে ফেললে। এই ৮০টি উটের সম্পদ এখন আর তোমার কোনো কাজেই আসবে না, এগুলো এখন আমার কাছেই থাকবে। তুমি তোমার এই অন্ধকার জীবনের প্রায়শ্চিত্ত করো, হয়তো বিধাতা একদিন তোমার আত্মাকে ক্ষমা করবেন। এই বলে দরবেশ সেই ৮০টি উট হাঁকিয়ে মরুভূমির অন্য এক অজানা পথে যাত্রা শুরু করলেন। বাবা আবদাল্লাহ বালুর ওপর পড়ে ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন। উটের গলার ঘণ্টার টুংটাং আওয়াজ ধীরে ধীরে দূরে মিলিয়ে যেতে লাগল। বিশাল এই খাঁখা মরুভূমিতে তিনি এখন সম্পূর্ণ একা, অন্ধ এবং চরম অসহায়। মাথার ওপর প্রখর রোদ তাকে নির্দয়ভাবে পুড়িয়ে দিচ্ছে, তেষ্টায় বুক ফেটে চৌচির হয়ে যাচ্ছে, আর চোখের সামনে কেবলই এক জমাট বাঁধা দম বন্ধ করা অন্ধকার। যে মানুষটি কিছুক্ষণ আগেও পৃথিবীর সমস্ত গুপ্তধনের মালিক হওয়ার রঙিন স্বপ্ন দেখছিল, সে এখন এক ফোঁটা পানির জন্য, একটুখানি আলোর জন্য মরুভূমির বুকে মৃত্যুর প্রহর গুনছে। তিনি মরুভূমির তপ্ত বালুর ওপর দিয়ে অন্ধের মতো হামাগুড়ি দিয়ে এগোতে লাগলেন। কোথায় যাচ্ছেন, কোন দিকে তার গন্তব্য, কিছুই তার জানা নেই। শুধু বেঁচে থাকার এক অন্ধ তাগিদ তাকে পাগলের মতো তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। খিদে আর তৃষ্ণায় তার প্রাণ অষ্টাগত। দুদিন দুরাত তিনি এই মরুভূমির বুকে নরক যন্ত্রণা ভোগ করলেন। বালুর উত্তাপে তার শরীর পুড়ে ছাই হয়ে যাওয়ার উপক্রম হল। তার মনে হতে লাগল মৃত্যু বুঝি আর বেশি দূরে নেই, হয়তো শকুনের দল তার মাংস ছিঁড়ে খাওয়ার জন্য অপেক্ষা করছে। ঠিক এমন সময় দূর থেকে আসা এক বিশাল বাণিজ্য কাফেলার লোকেরা তাকে দূর থেকে দেখতে পেল। তারা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করল, তার শুকনো মুখে পানি তুলে দিল এবং তার এই করুণ ও মুমূর্ষু অবস্থা দেখে দয়া করে তাকে তাদের সাথে বাগদাদ শহরে নিয়ে এলো। যেই বাগদাদ শহর তিনি একদিন ছেড়েছিলেন এক অহংকারী, প্রতাপশালী এবং ধনী সওদাগর হিসেবে, আজ সেই শহরেই তিনি ফিরে এলেন এক পথের ভিখারি হয়ে, যার গায়ে শতছিন্ন বস্ত্র, চোখে চিরস্থায়ী অন্ধকার আর বুকে এক পাহাড় সমান আক্ষেপ আর যন্ত্রণার বোঝা। বাগদাদের ধুলোমাখা রাস্তায় রাস্তায় তিনি এখন উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ান। তার সেই প্রাসাদের মতো রাজকীয় বাড়ি, অগুন্তি দাসদাসী, শহরের মানুষের সেই সম্মান, সবকিছু এখন তার কাছে এক দূরের ঝাপসা স্বপ্ন মনে হয়। রাস্তার মোড়ে মোড়ে, বাজারের পাশে তিনি একটা ছেঁড়া কাপড় বিছিয়ে হাত পেতে মানুষের কাছে ভিক্ষা চান। যখনই কোনো দয়ালু মানুষ তাকে একটি পয়সা ভিক্ষা দেয়, তিনি তাদের কাপড় চেপে ধরে মিনতি করে বলেন, দয়া করে আমাকে একটি থাপ্পড় মারুন অথবা একটি চাবুকের বাড়ি দিন, কারণ আমি এক চরম পাপী। আমার অসীম লোভ আমাকে আজ এই পরিণতি দিয়েছে। আমি শারীরিক আঘাত পেলে আমার মনের ভেতরের জ্বালা কিছুটা হলেও কমে যায়। বাগদাদের মানুষ তাকে এক পাগল ভিখারি হিসেবেই চেনে। কেউ কেউ করুণা করে তাকে ভিক্ষা দেয়, কেউ বা তাকে পাগল ভেবে এড়িয়ে যায়, কিন্তু কেউ তার ভেতরের সেই দাউ দাউ করে জ্বলা অনুশোচনার আগুন দেখতে পায় না। তিনি শুধু একা একা অনুভব করেন তার এই অন্ধত্ব কোনো সাধারণ শারীরিক অসুস্থতা নয়, এটি হল তার সীমাহীন লোভের চরম শাস্তি। প্রতিদিন সকালে যখন বাগদাদের আকাশে সূর্য ওঠে, তিনি তার চামড়ায় সেই সূর্যের উত্তাপ অনুভব করেন, পাখির ডাক শোনেন, কিন্তু সেই ভোরের স্নিগ্ধ আলো আর কখনো তার চোখে ধরা দেয় না। তিনি শুধু নীরবে কাঁদেন আর অন্ধকারের মাঝেই নিজের পাপের শাস্তি ভোগ করেন। বাগদাদের ধুলোমাখা অলিগলিতে বাবা আবদাল্লার জীবন এক জীবন্ত লাশে পরিণত হল। যে মানুষটি একদিন মখমলের নরম গালিচা ছাড়া মাটিতে পা ফেলত না, আজ সেই মানুষটি পথের ধুলোয়, রোদ বৃষ্টিতে কুকুরের মতো গড়াগড়ি খায়। প্রখর রোদ, মুষলধারে বৃষ্টি আর কনকনে শীত সবকিছুই তার ওই ক্ষতছিন্ন কাপড়ের উপর দিয়ে নির্মমভাবে বয়ে যায়। বাজারের কোলাহলের মাঝে যখন কেউ একজন দয়া করে তার সামনে একটি তামার মুদ্রা বা এক টুকরো শুকনো রুটি ফেলে দিত, আবদাল্লাহ অন্ধের মতো ২ হাত দিয়ে চারপাশ হাতড়ে সেই মুদ্রাটি তুলতেন। তারপর তিনি সেই পথচারীর কাপড় খামচে ধরে এক অদ্ভুত হুঙ্কার দিয়ে বলতেন, দয়া করে আমাকে একটি চড় মারুন, আমাকে আঘাত করুন। পথচারীরা এমন কথা শুনে হতবাক হয়ে যেত, ভয় পেয়ে যেত। কেউ তাকে নোংরা গালি দিত, কেউ পাগল ভেবে সত্যি সত্যি গালে সজোরে চড় বসিয়ে দিয়ে গটগট করে হেঁটে চলে যেত।
আর চড় খাওয়ার পর সেই অন্ধ দুই চোখ বেয়ে অঝরে নদীর জলের মতো পানি ঝরতে থাকত। এই চড় বা শারীরিক আঘাতের ব্যথা তার কাছে কিছুই মনে হতো না, বরং এই আঘাত তাকে তার নিজের করা সেই ভয়ঙ্কর পাপের কথা স্মরণ করিয়ে দিত। তার মনে হতো এই একটি চড় হয়তো তার পাহাড় সমান পাপের বোঝা এক বিন্দু হলেও কমাবে। এভাবে প্রতিটি দিন, প্রতিটি রাত সে এক ভয়ানক মানসিক যন্ত্রণার আগুনে দগ্ধ হতে লাগল। তার এই অদ্ভুত আচরণের কথা বাগদাদের বাতাসে ভাসতে ভাসতে একদিন স্বয়ং খলিফা হারুনুর রশিদের কানে গিয়ে পৌঁছল। খলিফা ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ, জ্ঞানী এবং প্রজাদরদী একজন শাসক। তিনি সিদ্ধান্ত নিলেন এই অন্ধ ভিখারির জীবনের পেছনের রহস্য তাকে ভেদ করতেই হবে। একদিন সন্ধ্যায় খলিফা হারুনুর রশিদ সাধারণ একজন ভিনদেশী সওদাগরের ছদ্মবেশ ধারণ করে বাগদাদের রাস্তায় বের হলেন। সাথে রইলেন তার পরম বিশ্বস্ত উজির জাফর। তারা হাঁটতে হাঁটতে বাজারের সেই কোনায় এসে পৌঁছলেন যেখানে বাবা আবদাল্লাহ নিজের ছেঁড়া কম্বলটি বিছিয়ে বসেছিলেন। খলিফা নীরবে এগিয়ে গিয়ে আবদাল্লার সামনে একটি ঝকঝকে স্বর্ণমুদ্রা রাখলেন। স্বর্ণমুদ্রার ভারী শব্দ শুনে আবদাল্লাহ সাথে সাথে বুঝতে পারলেন এটি কোনো সাধারণ তামা বা রূপার মুদ্রা নয়। তিনি বিদ্যুৎ বেগে খলিফার পোশাকের প্রান্ত শক্ত করে চেপে ধরলেন এবং সেই একই করুণ ও হাহাকার ভরা স্বরে মিনতি করে উঠলেন, হে দয়ালু মানুষ, আপনি আমাকে এত বড় ভিক্ষা দিয়েছেন, এবার দয়া করে আমার গালে একটি সজোরে চড় মারুন অথবা একটি চাবুক দিয়ে আমাকে আঘাত করুন। তা না হলে আমি আপনার এই ভিক্ষা কোনোভাবেই গ্রহণ করতে পারব না। আমাকে আঘাত করুন। খলিফা হারুনুর রশিদ বিস্মিত হলেন। তিনি অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, এ কেমন অদ্ভুত আর উন্মাদ আবদার হে ভিখারি! আমি তোমাকে সাহায্য করলাম আর তার বদলে আমি তোমাকে আঘাত করব? এটা তো কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ হতে পারে না। আমি তোমাকে বিনা কারণে আঘাত করতে পারব না। এই কথা শুনে বাবা আবদাল্লাহ সাথে সাথে সেই স্বর্ণমুদ্রাটি খলিফার দিকে ছুঁড়ে দিলেন এবং বললেন, তাহলে আপনার এই ভিক্ষা আপনি ফিরিয়ে নিন। আমার এই চরম পাপী শরীরে আঘাত ছাড়া পৃথিবীর কোনো দয়া বা উপহার সহ্য হয় না। খলিফা বুঝতে পারলেন এই ভিখারি সাধারণ কোনো পাগল নয়, এর গভীরে লুকিয়ে আছে এক বিশাল করুণ ইতিহাস। তিনি তখন তার আসল পরিচয় গোপন রেখেই কড়া গলায় নির্দেশ দিলেন, আমি তোমাকে আদেশ করছি, আগামীকাল সকালে তুমি খলিফার রাজদরবারে উপস্থিত হবে। স্বয়ং খলিফা তোমার এই অদ্ভুত আচরণের কারণ জানতে চাইবেন। তোমাকে সেখানে সত্য কথা বলতেই হবে। পরদিন সকালে খলিফার বিশাল এবং জাঁকজমকপূর্ণ দরবার বসল। বাগদাদের বড় বড় উজির, আমির আর গণ্যমান্য ব্যক্তিরা সেখানে উপস্থিত। রাজকীয় সিংহাসনে বসে আছেন খলিফা হারুনুর রশিদ। এমন সময় রক্ষীরা বাবা আবদাল্লাকে পথ দেখিয়ে দরবারের মাঝখানে নিয়ে এলো। সেই ছেঁড়া জামা, ধুলোমাখা দুর্বল শরীর আর দৃষ্টিহীন দুই চোখ নিয়ে আবদাল্লাহ খলিফার সামনে এসে মাথা নত করে কেঁপে কেঁপে দাঁড়ালেন। পুরো দরবারে তখন পিনপতন নীরবতা। সবাই অবাক হয়ে এই ভিখারির দিকে তাকিয়ে আছে। খলিফা গম্ভীর কিন্তু দয়ার্দ্র কণ্ঠে বললেন, হে অন্ধ ভিখারি, গতকাল রাতে আমিই ছদ্মবেশে তোমাকে সেই স্বর্ণমুদ্রা দিয়েছিলাম। আজ আমি খলিফা হিসেবে তোমাকে আদেশ করছি, তুমি আমাকে বিন্দুমাত্র মিথ্যা না বলে সম্পূর্ণ সত্য কথা বলো। কেন তুমি মানুষের কাছ থেকে ভিক্ষা নেওয়ার পর চড় খেতে চাও? তোমার এই ভয়াবহ শাস্তির কারণ কি? খলিফার এই কথা শুনে বাবা আবদাল্লার বুকের ভেতরটা ডুকরে কেঁদে উঠল। তিনি দুই হাত জোর করে দরবারের মেঝেতে ধপ করে হাঁটু গেড়ে বসে পড়লেন। তার সেই অন্ধ দুই চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়তে লাগল দরবারের দামি গালিচার ওপর। তিনি কাঁপা কাঁপা আর ভগ্ন কণ্ঠে বলতে শুরু করলেন তার সেই অভিশপ্ত জীবনের কথা, তার সেই ৮০টি উট, সেই দরবেশ, সেই গুপ্তধনের পাহাড়, তার সীমাহীন লোভ আর সেই কালজয়ী কালো মলমের কথা। তিনি যখন বলছিলেন কিভাবে তিনি দরবেশের কাছ থেকে জোর করে বাম চোখে মলম লাগিয়ে এক নিমিষে পৃথিবীর আলো হারিয়ে অন্ধ হয়ে যান, তখন পুরো দরবারের মানুষ স্তব্ধ হয়ে তার কথা শুনছিল। কারো মুখে কোনো টু শব্দ নেই, সবার চোখ বিস্ময়ে আর অজানা শোকে বড় বড় হয়ে গেছে। বাবা আবদাল্লাহ কান্নায় ভেঙে পড়ে বললেন, হে মহামান্য খলিফা, আমার এই অন্ধত্ব কোনো সাধারণ রোগ বা দুর্ঘটনা নয়। এটি আমার সীমাহীন লোভ, অহংকার আর অকৃতজ্ঞতার চরম শাস্তি। আমি আমার নিজের চোখের আলো নিজে নিভিয়েছি। আমি আমার সমস্ত সম্পদ নিজ হাতে ধ্বংস করেছি। কিন্তু তার চেয়েও বড় কথা হল, সম্পদের মোহে অন্ধ হয়ে আমি আমার বিবেক আর মনুষ্যত্ব হারিয়েছিলাম। আমি যখন মানুষের কাছে ভিক্ষা চাই আর তারা যখন আমাকে চড় মারে, তখন আমার মনে হয় আমি আমার সেই পাহাড় সমান পাপের একটু হলেও প্রায়শ্চিত্ত করতে পারছি। এই শারীরিক আঘাত
আমার মনের ভেতরে দাউ দাউ করে জ্বলা অনুশোচনার আগুনের কাছে কিছুই নয়। আমি এক নরপশু। আমি এই সুন্দর পৃথিবীর বুকে বেঁচে থাকার কোনো যোগ্যতা রাখি না। তার এই বুক ফাটা আর্তনাদ আর গগনবিদারী কান্নায় স্বয়ং খলিফা হারুনুর রশিদের নিজের চোখও পানিতে ভিজে গেল। তিনি সিংহাসন থেকে নেমে এসে বাবা আবদাল্লার কাঁধে পরম মমতায় হাত রাখলেন। খলিফা অত্যন্ত নরম এবং মায়াবী কণ্ঠে বললেন, হে আবদাল্লাহ, তুমি তোমার জীবনে যে মারাত্মক ভুল করেছ তার শাস্তি তুমি গত কয়েক বছর ধরে তিলে তিলে পলে পলে ভোগ করেছ। তোমার এই গভীর অনুশোচনা তোমার আত্মাকে হয়তো অনেকটা পবিত্র করেছে। মানুষের ভুল হয়, মানুষ লোভের বশবর্তী হয়ে অন্ধকারের পথে পা বাড়ায়, কিন্তু যখন সে তার ভুল বুঝতে পারে, বুক ভাসিয়ে কাঁদে, তখন আল্লাহ তাকে নিরাশ করেন না। আজ থেকে তুমি আর কারো কাছে ভিক্ষা চাইবে না, আর কাউকেই তোমাকে আঘাত করার কথা বলবে না। আমি রাজকোষ থেকে তোমার জন্য প্রতিদিন 2টি করে রৌপ্য মুদ্রা বরাদ্দের নির্দেশ দিচ্ছি। এই মুদ্রা দিয়ে তুমি তোমার বাকি জীবন আল্লাহর ইবাদত করে আর মানুষের জন্য দোয়া করে কাটিয়ে দেবে। খলিফার এই অসীম দয়া দেখে বাবা আবদাল্লাহ আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি খলিফার পা জড়িয়ে ধরে হাউ মাউ করে শিশুদের মতো কাঁদতে লাগলেন। এক দীর্ঘ দম বন্ধ করা অন্ধকারের পর তার মনে হল যেন এক ফোঁটা শান্তির আলো, এক ফোঁটা ক্ষমার বাড়ি তার দগ্ধ আত্মাকে ছুঁয়ে গেল। আজ এই গল্পটা যখন শেষ করছি, তখন আমার নিজের গলাটাও কান্নায় ভীষণ ভারী হয়ে আসছে। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। বিশ্বাস করুন, আমি কিছুতেই আমার চোখের জল আটকে রাখতে পারছি না। বুকটা ফেটে যাচ্ছে এই ভেবে যে আমরা মানুষেরা কতটা বোকা, কতটা অন্ধ। একটু চোখ বন্ধ করে ভেবে দেখুন তো, আমাদের যা আছে তা নিয়ে কি আমরা কখনো মন থেকে সন্তুষ্ট থাকতে পারি না। আরও চাই করে আমরা সারাটা জীবন শুধু একটা মরীচিকার পেছনে দৌড়াতেই থাকি। আমাদের চোখের সামনে পড়ে থাকা হাজারো ছোট ছোট সুখ আমরা দেখতে পাই না। শুধু ওই দূর আকাশের কাল্পনিক সম্পদের লোভে আমরা আমাদের বর্তমানটাকে ধ্বংস করে দিই। বাবা আবদাল্লার সেই অন্ধ দুটো চোখ আজ যেন আমাদের সবার দিকে তাকিয়ে ডুকরে ডুকরে কাঁদছে আর বলছে, ওরে মানুষ, তুই থাম। তোর এই অন্ধ লোভ তোকে একেবারে ধ্বংস করে দেবে। এই পৃথিবী, এই ধনসম্পদ, এই বাড়ি গাড়ি, এই ব্যাংক ব্যালেন্স, মৃত্যুর পর এর একটি কণাও তোর সাথে যাবে না। শেষ বেলায় তোর সঙ্গী হবে শুধু ওই 2 গজের সাদা কাফন। তাহলে কেন এই মিছে অহংকার? কেন এই নির্মম প্রতিযোগিতা? ভাই, অন্যের সম্পদ দেখে কেন এত আফসোস? আমি আর কথা বলতে পারছি না। কান্নায় আমার কণ্ঠ বারবার রুদ্ধ হয়ে আসছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমার ভেতরের আত্মা যেন ডুকরে ডুকরে কাঁদছে আর আপনাদের কাছে মিনতি করছে। শুধু এতটুকুই বলবো, আপনাদের জীবনে সৃষ্টিকর্তা যা দিয়েছেন তাই নিয়ে খুশি থাকতে শিখুন। নিজের আপনজনদের বুকের কাছে আগলে রাখুন, তাদের ভালোবাসুন। মিথ্যে মায়ার পেছনে ছুটে লোভের আগুনে নিজের এত সুন্দর একটা জীবনটাকে পুড়িয়ে ছাই করে দেবেন না, কখনো না। সৃষ্টিকর্তা আমাদের সবাইকে এই সর্বনাশা লোভের হাত থেকে রক্ষা করুন। ভালো থাকবেন সবাই, অনেক ভালো থাকবেন। এই বাগদাদের অন্ধ সওদাগরের চোখের পানি আর দীর্ঘশ্বাস যেন আমাদের সবার জীবনের এক চরম শিক্ষা হয়ে বুকের ভেতর বেঁচে থাকে চিরকাল।